আচ্ছা, এটা হচ্ছে মানে টেলিগ্রামে ঢুকলাম। এখানে দেখো আমি এটাকে পিন করে রাখছি, তার জন্য একদম উপরেই আছে হ্যামস্টার কমব্যাট লেখা। ফ্রেন্ডদের নাম যেরকমভাবে আসে, যেমন এখানে তোমার নাম আছে, এখানে তোমাকে পাঠাইছি যেটা এটা এটা দেখো আসলে লাঞ্চে চাপ দিলেও হয়, ঠিক আছে, কিন্তু তার থেকে এইখানে যে পিন করে নিলে এখানে ঢোকার পরে এই যে নিচে বাম পাশে কোনায় দেখো প্লে, এটাতে চাপলেই শুরু হয়ে যাবে এখানে। তো আমি অবশ্য তোমার জন্য কোন জায়গায় টাচ করতেছি সেটা যাতে দেখা যায় ডেভেলপার অপশন থেকে সেটিংসে গিয়ে ওটা অন করছি, যাতে তুমি বুঝতে পারো যে আসলে আমি কোন জায়গা থেকে টাচ করে ধাক্কা দিতেছি বা টান দিতেছি। আচ্ছা, এই যে দেখো আমি কোন জায়গায় টাচ করে উপরে নিচে নিতেছি এটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখো এখন কিন্তু আমিও উপরে তুলতে পারছি না, তাই না? উঠতেছে না। কিন্তু আমি যদি এই যে কয়েন যে আমার যে 4,453,000 যে কয়েন, এইটার উপরে যে ইয়াগুলো আছে এগুলার উপরে ধরে যদি যে টান দিয়ে দেখছ এখন হচ্ছে, এখন কিন্তু এই যে এই জায়গাটায় বুস্ট আসছে। এই যে বুস্ট, এই বুস্ট, তাই না? দেখতে পাচ্ছ? তো এখন আমি এই যে চাপ দিলে বুস্টের ভিতরে ঢুকে গেল। এখন এই দেখো আমার এখানে 13 লেভেল, 13 লেভেল, 13 লেভেল। আর তোমার তোমার আর এটা হচ্ছে 12 লেভেল। তো এটা চাইলে কিনতে পারবো, মানে এরকম কিনে কিনে বাড়ানো যায়। এখন এটা 12 লেভেল থেকে নিচেরটা যেমন এনার্জি লিমিটটা, এটা যদি 12 লেভেল থেকে আমি 13তে যাইতে চাই, এটাকেও নিতে চাই, তাহলে আমার 2.05 এম মানে 2 মিলিয়ন এর কিছু বেশি আমাকে খরচ করতে হবে। এটাতে ঢুকলেও এই যে দেখাচ্ছে এখানে এনার্জি লিমিট, ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি। হ্যাঁ, তার মানে তুমি কী পরিমাণ কয়েন আসলে জমা হবে এখানে, সেটা বাড়বে আর কি, ধারণ ক্ষমতা বাড়বে আর কি। তো 500 এনার্জি পয়েন্টস ফর লেভেল 12 থেকে প্লাস 500 আরও বাড়বে। তার মানে এখন আমার মনে হয় 5,000 আছে, এটা 5,500 এরকম হবে। আর কয়েন লাগবে হলো যে পরিমাণ যেটা বললাম যে 2 মিলিয়নের থেকে কিছু বেশি, 2 মিলিয়ন প্লাস 48,000 আর কি। গো অ্যাড দিলে এটা কেনা হয়ে যাবে, কিন্তু আমি এটা কিনতে চাচ্ছি না, আমি টাকাগুলো রাখতে চাচ্ছি, কারণ আমার যা আছে তাতে চলতেছে। এইটা আমি আর বাড়াতে চাচ্ছি, কিন্তু তোমার বাড়ানো দরকার আছে, তাহলে তোমার ওই এনার্জি লিমিট বাড়বে, স্পিড বাড়বে, এই জন্য দরকার আছে। যেমন আমি যদি ব্যাক করি, এরকম আমিও কিন্তু আবার উপরে তুলতে পারতেছি না। উপরে তোলার জন্য এই জায়গা থেকে ধরতে হবে, এই জায়গাগুলো থেকে ধরে উপর দিকে টান দিতে হবে। এই ঠিক আছে, এই যে জায়গাগুলো তো বুঝতে পারতেছো, এই যে চার কোনা যে ইয়াগুলো, এইগুলার উপরে ধরে উপরে টানলে তাহলে এই নিচে বোস্টটাই যে এখন আসছে। দেখো আমার এখানে কত দেখাচ্ছে, 8,500 পর্যন্ত আমি ইয়ে করতে পারবো। এটা আমি যে লেভেল 12 গেছি তার জন্য। লেভেল 13 গেলে আমার 9,000 পর্যন্ত এখানে পারবে, এবং এটার মানে আমি যদি নিয়ে একটু কমাই তাহলে বুঝতে পারবো। আর দেখো আমি টাচ করলেও 17টা করে ইয়ে হচ্ছে ওইখানে, কিন্তু বুস্টের এখানে কিন্তু যে টাচের জন্য যে লেভেল, টাচের জন্য আমি লেভেল 13 গেছি, তার জন্য আমার কিন্তু ওই তোমার একবার টাচ করলে 17টা করে ইয়ে হচ্ছে। অফ করো। তো এটা আমি একটু কমে দেখাইলাম, তার মানে এই যে এখন কমলো যে এই জায়গাটায়, এইটা 8,500 পর্যন্ত যায় এখানে থেমে যাবে। তুমি যেটা
এটা যদি আমি আরও বাড়াই লেভেল আপ করি তাহলে 9000 হবে, তাই না? আরও বাড়বে। তো তোমার এখানে অনেক কম আছে, এবং এটার গতি যে এই যে এটা বাড়ার যে গতি কয়েনগুলো এটাও তোমার কম আছে। তো এই যখন লেভেল আপ করবা তখন এটা বাড়বে। তো লেভেল আপ করার জন্য কী পরিমাণ খরচ হচ্ছে বা সেই সেই পরিমাণ গোল্ড বা কয়েন তোমার আছে কি না, হ্যাঁ, এই জায়গাগুলোতে সেটাও বুঝতে হবে, দেখতে হবে। তা আমার কিন্তু আছে 4 মিলিয়নের মতো। তা আমার লেভেল 12 থেকে 13-এ যাওয়ার জন্য এনার্জি লিমিট আমার হচ্ছে যে 2 মিলিয়ন, মানে 2.5 মিলিয়ন লাগবে আর কি। 2 মিলিয়নের কিছু বেশি। তো এরকম আর কি ব্যাপারটা। তোমার যা লাগবে সেই পরিমাণ কয়েন তোমার এই আছে কি না এখানে সেটা দেখতে হবে। তবে এইটার থেকে বড় ইয়া হচ্ছে যে তোমার এই যে এটা প্রফিট পাওয়ার, এটাও দেখো, মানে এই যে এখন আমি কিন্তু টাচ করতেছি না, তারপরেও এটা বাড়তেছে, তাই না? এই অ্যামাউন্টগুলো বাড়তেছে প্রতি সেকেন্ডে, খুব গতিতে বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ এই যে উপরে জায়গা দেখো, এই জায়গাটা, এই যে নামের নিচেই এই জায়গাটায় কয়েন যেগুলো, এই কয়েনগুলো হচ্ছে আমার এখানে কত +4 4,38,000 আর কি, 4,38,800 এরকম প্রফিট পার আওয়ার। মানে আমি এখানে বাড়াইছি বিধায়, বা এখানে ওই যে বিভিন্ন যে এই ডেইলি কম্বো, ডেইলি সাইফার, ডেইলি রিওয়ার্ড এসব নিয়ে বাড়াইছি দেখেই কিন্তু এটা মানে এই পর্যন্ত গেছে প্রফিট পার আওয়ারটা, এই যে এই অ্যামাউন্টে যায় দাঁড়াইছে। তো এই যখন তুমিও এখানে বাড়াবা প্রফিট পার আওয়ার, তখন তোমার এইটা অটোমেটিক্যালি তোমার এখানে টাচ করে নিতে হবে না। তখন টাচ করে কত নিবা? সবসময় তো তুমি আর মোবাইলে এই জায়গায় অন করে রাখবা না, তাই না? তো এটা যত অটো হবে ততই ভালো। যে এটা চাপলেও হয়, কিন্তু এটা চাপা ছাড়াও হচ্ছে আমার। তো তোমারও এটা দরকার আছে। তো আর হচ্ছে তোমার এই আর্নিংয়ে যদি যাও, এখানে এই যে ভিডিও দেখো, আমার ভিডিও দেখার পাশে টিক চিহ্ন রয়েছে, তার নিচেরটাও ইউটিউবে ভিডিও দেখার একটা টিক চিহ্ন হয়েছে। এই যে ডেইলি রিওয়ার্ড, এটাও টিক চিহ্ন হয়েছে। ডেইলি রিওয়ার্ড কী কী ছিল? ফার্স্ট উইকের 4th ডে এই যে আমার কমপ্লিট হয়েছে, আমি 2টা চাবি পাইছি, হ্যাঁ, এইটা পাইছি আমি সেপ্টেম্বর 17 দেখাচ্ছে 2014। কালকে যে আমি এটা পাবো, এটা আজকে পাবো না, এটা যে 18 তারিখে ইয়া হবে। তখন যে আমি যদি এখানে এই যে কাম ব্যাক টুমরো বলতেছে, তখন যে যদি আমি এখানে ক্লেম করি তাহলে এটা নিয়ে নেবে। তো তোমার এটা যেটাই আছে তোমার ফার্স্ট ডে হবে, হ্যাঁ, এই যে এই ফার্স্ট ডেটা তোমার হবে। এই ফার্স্ট ডেটা তুমি আজকে নিয়ে নিও, এখনই ক্লেম করে নিয়ে নাও। তো এরকম যে কাজগুলো আছে, এই যে ইউটিউবের ভিডিও দেখা, ইউটিউবের ভিডিও দেখলে এখানে 100,000 তোমাকে ইয়া দেবে, 2টা এরকম ভিডিও দেখার ইয়ে আছে। তারপর হচ্ছে যে ডেইলি রিওয়ার্ড যেটা বললাম, যে ফার্স্ট উইকের ফার্স্ট ডেতে তোমার কত সেটাও তুমি ক্লেম করে নিতে পারো। তারপরে যে ফলো আস অন ফেসবুক, এটা দিলেও তোমার ওই যে 100,000 আরও যোগ হবে, হ্যাঁ। তো এইগুলো আবার যে আমি করছি দেখে আমার এখানে এই যে টিক চিহ্ন আসতেছে, হ্যাঁ। তারপরে যে ইনস্টাগ্রামেও ফলো দিছি, সেখানেও 100,000 অ্যাড হয়েছে। তারপরে যে জয়েন আওয়ার টিজি চ্যানেল, এই জয়েন আওয়ার টিজি চ্যানেলটাই যখন দিবা তখনই তোমার হচ্ছে যে এই অ্যানাউন্সমেন্টের আরেকটা ইয়া ওপেন হবে। এই হ্যামস্টারেরই অ্যানাউন্সমেন্ট একটা আছে, আচ্ছা, হ্যামস্টার কমব্যাট অ্যানাউন্সমেন্ট, আচ্ছা, অ্যানাউন্সমেন্টও আরেকটা আছে, সেটা সেরকমও অ্যাড হবে। ও দিশা এটা অ্যাড করেনি, আমি অ্যাড করছি আমারটাতে। যাই হোক, এটাই যে এই জায়গায় এরকমভাবে থাকলে সেটা সুবিধা। এখানে ঢুকবা, এখানে প্লে দিবা, হয়ে যাবে। তো যাই হোক, এভাবে তুমি হচ্ছে এই কার্ডগুলোকে বানাও। আর প্রত্যেকটা জিনিস লেভেল আপ
করার জন্য কী পরিমাণ খরচ করতে হবে সেটা ওইখানেই দেওয়া আছে। মানে তুমি যদি ওই ডেইলি কম্বোতে যাও, হ্যাঁ, তাহলে এটা আসো করো যে আমার দেখো আমি বের হয়েছিলাম, তারপরে আবার যে ঢুকলাম এই সময়ের মধ্যে আমার 19,000 কত দ্রুত বাড়ছে। হ্যাঁ, 19,000 অ্যাড হয়েছে কিন্তু অটোমেটিক্যালি। এটা আমার ওই এরকম ট্যাপ 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 মানে টাচ করা লাগে না এটার উপরে, এটা ছাড়াই। যাই হোক, তোমার হচ্ছে আবার এই যে এটা 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 যে উপরে গেল, এখন যদি আমি এবার নিচে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে টাচ করলে এই মানে এই বলটার চাকতিটার মধ্যে টাচ করলে কিন্তু হচ্ছে না, এই জায়গাগুলোতে টাচ করে নিতেছে, অথবা এই জায়গা একদম উপর থেকে এই জায়গাগুলোতে টাচ করে নিতেছে। যাই হোক, তোমার এই যে ডেইলি কম্বো, এটাতে এই তিনটা জিনিস, এই যে হ্যামস্টার বুক, ডিসডেপটিং এবং তারপর হচ্ছে মিমি কয়েন্স, এই তিনটা জিনিস আনার ট্রাই করো। তো এইটা কীভাবে আসবে, এই যে দেখো এখানে পিআর অ্যান্ড টিম, তারপরে হচ্ছে মার্কেটস, তারপর হচ্ছে লিগাল, তারপর হচ্ছে Web3, তারপর হচ্ছে স্পেশাল, এরকম এই জায়গাগুলোতে এখন আমার যে পিআর অ্যান্ড টিম এটার মধ্যে আছে। এবং পিআর অ্যান্ড টিমের মধ্যে কী কী কার্ড আছে দেখো, সিইউ কার্ড, মার্কেটিং কার্ড, তারপর আইটি টিম কার্ড, এগুলো সবগুলো এক একটা কার্ড। এবং এগুলো আমি দেখো যে লেভেল সিইউ যে কার্ডটা, এটা লেভেল আমি 12 পর্যন্ত নিছি। এখন আমি যদি 12 থেকে 13তে নিতে চাই, তাহলে আমাকে এই টাকাটা খরচ করতে হবে, এই টাকাটা। তো আমি যখন এখানে টাচ করব, তখন এই যে গো, এটার ভিতরে ঢুকলো, এই যে এখন যদি আমি গো অ্যাহেড দিই, তাহলে কিন্তু এটা আপগ্রেড হবে। কিন্তু এখানে একটা জিনিস বোঝার আছে, যে তোমার যদি এই পরিমাণ টাকাটা উপরে এই কয়েনে না থাকে এই জায়গাটায়, তাহলে কিন্তু এটা কিন্তু তখন এই যে এই হলুদ কালারও থাকবে না, তখন হইতেছে যে ছাই কালারের থাকবে, ব্রোঞ্জ কালারের মতো আর কি। মানে মানে ওটা তোমাকে মিন করতেছে যে এই পরিমাণ টাকা তোমার নাই, এই পরিমাণ গোল্ড কয়েন তোমার এই জায়গাটায় নাই। তো আমার আছে দেখেই আমার কিন্তু এটা এই ইয়েলো কালারে দেখাচ্ছে বা গোল্ড কালারে দেখাচ্ছে। যাই হোক, তো এইটা আমি খরচ করলে তখন আমার এই প্রফিট পাওয়া, এই দেখো প্রত্যেকটা কার্ডের মধ্যে লেখা আছে প্রফিট পাওয়া তখন কত বাড়বে, এই যেটা বাড়বে, এই অ্যামাউন্টটা বাড়বে। তার মানে এই অ্যামাউন্ট খরচ করে আমি এই অ্যামাউন্টটা মানে আমার এই প্রফিট পাওয়ার প্রতি ঘন্টায় যে অটোমেটিকলি যে বাড়তেছে সেটা হবে। এটা আমি লেভেল 10 এনেছি, এইটা এইখানে এই পরিমাণ খরচ করলে এইটা হবে, তাই না? এখানে টাকা কম খরচ করা লাগতেছে, আবার বাড়তেছেও কম। এখানে টাকা বেশি খরচ করা লাগতেছে, এখানে বাড়তেছেও বেশি। কিন্তু যাই হোক, এই কম বেশি এটা তোমাকে একটু খেয়াল করে করতে হবে। কোনোটাতে তুমি অল্প টাকা খরচ করে হয়তো বা বেশি পরিমাণ বাড়তেছে। আর তোমার এখন শুরুর দিকে হচ্ছে যে সবগুলোরই লেভেল মানে 1 থেকে 1 করে রাখো, অথবা 1 থেকে 2তে করো, এইটাই ট্রাই করো। এবং কিছু থাকবে লক, আমি দেখাই একটা লক, এই যে আমার এটা কিন্তু লক, তাই না? তো এইটা যে লক, এটা আনলক করার জন্য আমাকে কী করতে হবে, সেটা এখানে এই যে এই জায়গাটায় লেখা, দেখো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা কার্ড আছে, সেইটাকে আমার লেভেল 13 পর্যন্ত নিতে হবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোথায় দেখি তো, এখানে আছে কিনা। এই যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কার্ড, এইটার লেভেল 10-এ আছে। আমাকে লেভেল 13-এ নিতে হলে এই যে এরকম পরিমাণ টাকা খরচ করতে হবে, প্লাস এটা অটোমেটিক্যালি এটাও পারবে, এবং তখন যে ওইটা এই যে এটা আনলক হবে, হ্যাঁ, এটা আনলক হবে। তো এরকম হচ্ছে যে কোনটা আনলক করার জন্য কী করতে হবে, এটা একটা ব্যাপার। তো যাই হোক, এই যে এখানে দেখো এই যে ডিসডেপটিং, মানে আজকের এসের জন্য এই যে ডিসডেপটিং এটাও লাগবে। তো তখন প্রথমে তোমার লাগবে হ্যামস্টার বুক কোথায় আছে, পিআর অ্যান্ড টিমের এই যে এখানেই হ্যামস্টার বুক। তো তুমি এটা লেভেল 0-তে আছে হয়তো বা, অথবা 1-এ আছে, যেটাতেই থাকুক না কেন ওটা থেকে তুমি 2-তে নাও। আর
তারপরেরটা হচ্ছে ডিসডেপ টিমও তোমার হয়তো বা লেভেল 0-তে আছে। এটাও তুমি লেভেল 1-এ নাও, তাহলে 1-এ নেওয়ার সাথে সাথেই অথবা 1 থেকে 2-তে নেওয়ার সাথে সাথেই মানে তোমার যা আছে তার থেকে আপগ্রেড করার সাথে সাথেই তোমার এটা কিন্তু এই জায়গাতে এসে মানে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই জায়গাতে এসে তোমার এটা অ্যাড হবে। প্রথমে তুমি হ্যামস্টার বুকটাকে আনলক করো, তারপরে ডিসডেপ টিম এটাকে আনলক করো, তারপরে এইটা হয়তো বা তুমি এইটার টাইম আছে একটা, হ্যাঁ, এই ডেইলি কম্বো দেখো যে আর 18 ঘন্টা 48 মিনিট 24 ঘন্টার জন্য এটাকে সুযোগ দেয় আর কি। এই সময়ের মধ্যে যদি এটা মিলাতে পারো তাহলে এটার জন্য এই যে ডেইলি কম্বোর এই যে টাকাটা মানে কয়েনটা, এটা তোমার হচ্ছে যে এখানে এই মেইন এইখানে যে অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি মিলানোর সাথে সাথে। ডেইলি কম্বো প্রতিদিনই এরকম ডেইলি কম্বো দেয়, তো তুমি এটা দেখো বাকি যে তোমার এই 18 ঘন্টা এর মধ্যে তোমার এটা পারো কি না। তো হ্যামস্টার বুক এটাও করতে পারবে, এটা ইজি হবে আমি জানি, এটাও ইজি হবে। কিন্তু এই মিমি কয়েন্স এটা হচ্ছে তোমার মার্কেটস আছে, দেখি তো, হ্যাঁ এই যে মার্কেটস লেভেল 8 পর্যন্ত আমি নিছি। তো এইটা আনলক করার জন্য ওরা যে রিকোয়ারমেন্টটা দেয় সেটায় সেটায় তুমি যখন এখানে যাবা তখন এই জায়গাটায় এই জায়গাটায় লেখা দেখবা, লক থাকলে যেরকম এই যে এইখানে যেরকম দেখাচ্ছে যে আমার এটাকে আনলক করার জন্য এই চাবি তালা দিয়ে রাখছে, এটা খোলার জন্য গেম ফি টোকেন্স লেভেল LBL মানে 11 লেভেল পর্যন্ত যাইতে হবে। গেম ফি টোকেন্স দেখো এটা 8 পর্যন্ত আছে। এটা যেহেতু কম, এটা আমি করেই দেখাই তোমাকে, হ্যাঁ, যে 11 পর্যন্ত গেলে কীভাবে আনলক হয়। যে গেম ফি টোকেনে চাপ দিলাম, গো হেড দিলাম, এটা লেভেল 9-এ গেল। এখন এই টাকাটা খরচ হয়েছে প্লাস হচ্ছে যে এখানে বাড়ছে। আবার আমি যদি এখন 6,970 মতো খরচ করি তাহলে মানে 6,000 6K বা প্রায় 7Kই বলা চলে, প্রায় 7K এটা খরচ করি তাহলে লেভেল 9-এ যাবে এবং এটা আমার অ্যাড হবে। এটা কোথায় অ্যাড হবে? প্রফিট পার আওয়ার অ্যাড হবে, মানে প্রতি ঘন্টায় এই পরিমাণ টাকা অটোমেটিক্যালি তোমার টাচও করতে হবে না, অটোমেটিক্যালি এখানে যোগ হতে থাকবে। মানে এইটার গতি যত বাড়বে এই দেখো আমার প্রতি সেকেন্ডে কিন্তু 1,000 করে বেড়ে যেতেছে, হ্যাঁ তাই না? এটার জন্য গতি যত বাড়বে তত কিন্তু তোমার এটার ইমপ্রুভ হবে ভালো, বা তত তোমার মানে ঘুমাই থাকলেও তখন বাড়বে। এই হচ্ছে কাহিনী। তো দেখো লেভেল 11 পর্যন্ত এখানে যেহেতু যাইতে বলছে আমি 11 পর্যন্ত যাই দেখাই। 6,000 খরচ করি, 6,000 খরচ করলে 129 পার আওয়ার বেড়ে গেল। এবারে 11 পর্যন্ত যাইতে আরও একবার করতে হবে, করি আরও 11,000 খরচ করলে মানে প্রায় 12,000 খরচ করলে 900 এত পার আওয়ারে এখানে বাড়বে, মানে ওটার গতি বেড়ে যাবে আর কি। এটাকে আবার টাচ করলাম, দেখো এখন খেয়াল করো, ক্রস করলাম কিন্তু খেয়াল করে এখানে লেভেল 10-এ আছে। এটা 11-তে যাওয়ার সাথে সাথে এটা আনলক হবে, এটা 11-তে যাওয়ার সাথে সাথে এটা আনলক হবে, এই চাবিটা চলে যাবে, এই তালাটা চলে যাবে। দেখো তাহলে গো হেড দিলাম, এখানে দেখাবে, এই যে দেখছো এটা এখন লেভেল 0-তে আছে এখনও, কিন্তু এটা কিন্তু আনলক হয়েছে। চাপলাম আবার, যেটা পরে দেখতেছি, পরে দেখে দিননি। এখন কিন্তু আমি লেভেল 1-এও নিলাম, যদি দরকার নেই, মানে চাইলে এখন এটা আনলক হয়েছে। এটা যদি আমার এখন এটা আজকে ডেইলি টাস্কে থাকতো তাহলে এটা কিন্তু অটোমেটিকলি উপরে যাওয়া মানে এই জায়গায় এই 3টার যে কোনো এক জায়গায় এসে অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে যে যেমন এই যে আমার এখন এই টাকাগুলো কী করবো আমি, এরকম যে এখানে গেমও আছে, দেখো প্লেগ্রাউন্ডে গেলাম, এখানে যে মিনি গেম, হ্যাঁ এগুলা, তারপরে এই যে গেমস, বড় গেমস, এগুলো অবশ্য আবার প্লে স্টোর থেকে ডাউনলোড করে তারপর খেলতে হবে, মানে অটোমেটিক্যালি এখানে চাপলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে খেললে ইনকাম হবে আর কি। তো যাই হোক, মিনি গেমসে এখানে এগুলো ডাউনলোড করার দরকার নেই, এগুলো এখান থেকেই খেলা যায়।
এটা খেলে এগুলো টাস্ক মাইন, এই মাইন তো তুমি দেখছোই, এই যে ডেলি ডেলি কম্বো এগুলো মাইনেরই অংশ। তো এখানে পিয়ার টিম আছে, মার্কেট আছে, লিগাল আছে, ওয়েব3 আছে, আমি সব এগুলো দেখো লেভেল আপ করছি অনেকগুলোই। স্পেশালেও আছে, হ্যাঁ, স্পেশালগুলা খুব দ্রুত তোমার হচ্ছে বাড়ায়। এই যে যেমন চুচু, এখানে আমি হচ্ছে যে 2 মিলিয়ন দিয়ে কিনলে আমার প্রায় 53,000 করে প্রতি ঘন্টায় বেড়ে যাবে আমার ওইখানে। তাহলে এটা অনেক বেশি না? তারপরে যে এটা দেখো, এটা লেভেল 10 পর্যন্ত নিয়েছি, এটা দিয়েও আমি অনেক বাড়াইছি। এটা যদি এখন আমার তো এখন কত 4 মিলিয়ন, মানে 4.5 মিলিয়নের মতো আছে। আমি যদি এটাকে আবার কিনি তাহলে কি হবে, 103 কে প্রতি ঘন্টায় এই প্রফিট বাড়াবার বেড়ে যাবে। সো স্পেশালি এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তোমাকে এটা বাড়াইতে আরও সুবিধা, মানে সহযোগিতা করবে। আচ্ছা, এখন অনেক কিছুই আবার তুমি স্পেশালে এসে পাবা না। আমি স্পেশালে এই মাই কার্ডসের আন্ডারে এটা দেখাচ্ছে আমার, হ্যাঁ, মাই কার্ডসের আন্ডারে কেন দেখাচ্ছে, কারণ আমি এগুলো নিছি। তো নেওয়ার জন্য কী করতে হবে, তোমার স্পেশালে গিয়ে তুমি হয়তো এগুলো তখন পাবা না, দেখাবে নাও, দেখাইতে পারে অল্প 2-1টা দেখাবে, কিন্তু তোমাকে এই নিউ কার্ডসে যেতে হবে। তো নিউ কার্ডসে যায় তুমি যতবার এখান থেকে আসলে যেগুলো নিতে পারবা, মানে যেরকম গোল্ডেন কালার চিহ্ন আছে সেগুলোই নিতে পারবা। আর যেগুলো যেরকম গোল্ডেন কালার নাই, দেখি আমার এরকম কোনোটা আছে কিনা। আমার এখন টাকার পরিমাণ বাইরে গেছে, তো হয়তো আমি সবই নিতে পারবো। এই যে যেগুলো লক আছে এগুলো কিন্তু সিলভার কালার, হ্যাঁ, এরকম গোল্ডেন কালার না, ওগুলো নিতে পারবো না। তো যাই হোক, একবার নেওয়ার সাথে সাথে এটা কিন্তু এইখান থেকে, মানে নিউ কার্ডস থেকে মাই কার্ডসে চলে যাবে। হ্যাঁ, আমি যদি এখান থেকে একটা নেই তাহলে হয়তো বোঝাইতে বা দেখাইতে সুবিধা হবে। তো এরকম কোনটা কোথায় যাইতেছে, কোন জিনিসগুলো কোন জায়গায় থাকে একটু অনুমান করে, যেমন মার্কেট জাতীয় জিনিসগুলো থাকে, পিআর টিমে লিগালে হচ্ছে বিভিন্ন দেশের দেখো লাইসেন্স, হ্যাঁ, দেখো KYC, তারপরে যে লাইসেন্স ইউরোপ, হ্যাঁ, লাইসেন্স অস্ট্রেলিয়া, লাইসেন্স UAE এরকম। তারপর স্পেশাল ওয়েব3। তো যাই হোক, স্পেশালে থেকে নিউ কার্ডে যাবা। মিসড অপরচুনিটিসে যে লাভ নেই, কারণ ওগুলো তো তোমার মিস হয়ে গেছে, ওগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওগুলো আর নিতে পারবে না। সো এখানে আসলে দেখি কম কোনটা, 75K, 45K, হোটেল 3.5K। হোটেলেরটাই আমি দেখতেছি যে কম টাকায় আমি মোটামুটি বেশি পাচ্ছি, মানে 45K খরচ করে আমি এইরকম পরিমাণে 3.5K পর্যন্ত বাড়াইতে পারবো আর কি। এটাকে নিয়ে দেখাই, দেখো এটা কি হোটেল কনস্ট্রাকশন। এটা এখন কোথায় আছে, আমার কিন্তু স্পেশালের নিউ কার্ডের মধ্যে আছে, মাই কার্ডের মধ্যে কিন্তু নাই, তাই না? তো আমি নিউ কার্ডেই আছি। তো নিউ কার্ডে যে এসে এই হোটেলে এটা নেই, তাহলে দেখো এখানে নিলে কী হয়, মানে এখান থেকে নেওয়ার পরে এইটা লেভেল 1-এ যাবে, প্লাস হচ্ছে যে এটা এইখান থেকে মানে নিউ কার্ড থেকে সরে, নিউ কার্ডে কিন্তু এখন আর নাই। যে দেখো এখন যদিও এটা মাই কার্ডসে চলে এসছে অটোমেটিক্যালি নেওয়ার সাথে সাথে, আমি আবার নিউ কার্ডসে যাই, যে দেখায় যে ওটা নিউ কার্ডসে এখন আর নাই। দেখো এটা ছিল না, এখন কিন্তু নিউ কার্ডসে নেই। সো এখন কোথায় আসছে, এখন এই ট্যাবে আসছে, মানে স্পেশালের মধ্যে, স্পেশাল নিচে আবার আরও 3টে ট্যাব আছে, এই মাই কার্ডসে আসছে। মাই কার্ডসে চাপ দিলাম, এই যে হোটেল কনস্ট্রাকশন লেভেল 1-এ আসছে। এখন আরও যদি আমি 50K মতো খরচ করি তাহলে এই 300 এত বাড়বে, মানে এটা লেভেল 0-তে ছিল, আসলে 0 থেকে অ্যাক্টিভ হইলো, লেভেল 1-এ আসলে। এখন আমি যদি এত খরচ করি তাহলে এটা লেভেল 2-তে যাবে, আর এই টাকাটা আমার প্রফিট পার আওয়ারে তখন অটোমেটিক্যালি বাড়তে থাকবে প্রতি ঘন্টায়। মানে এরকম প্রত্যেকটা থেকে কিন্তু এই জায়গাতে কিন্তু এই যে বাড়তেছে, হ্যাঁ, আমার বাড়তেছে, তো তুমিও বাড়াইতে পারো।
তো আমার যেহেতু এখন এই যে 4.5 মিলিয়ন ইয়া হয়েছে, তো আমি আসলে হয় এইটা অথবা এইটা কিনতে চাচ্ছি। দেখো এখানেও একটা জিনিস বোঝাই, এইটা লেভেল 10-এ আছে, এইটা আছে লেভেল 12-এ। এইটা আবার মাত্র 15 ঘন্টা 38 মিনিট এই সুযোগটা দিবে এটা, এরপরে এটা আর ইউজ করা যাবে না, হয়তো এটা ডিসেবল হয়ে যাবে বা যাই হোক কিছু একটা হবে, কিন্তু এটা আবার থাকবে। এটা লেভেল 10-এ আছে, কিন্তু এইটা 2.62 মিলিয়ন আর এটা 2.83 মিলিয়ন, মানে এটা বেশি খরচ করে আমি পাচ্ছি হলো এই 53K প্রফিট পার আওয়ার। হ্যাঁ, আর এইটা এই অ্যামাউন্টের থেকে কম খরচ করেই, হ্যাঁ কম খরচ করেই আমি কিন্তু এর চেয়ে বেশি, মানে এখানে 53 আর এখানে হচ্ছে 103K করে পারবে এটা ইয়ে হতেছে। তাহলে আমি এইটাই কিনে তোমাকে দেখাই, মানে এরকম বুঝে শুনে কিনতে হবে যে কোনটা কিনলে লাভ। আস্তে আস্তে হয়তো সবই কিনতে হবে, সবই লেভেল আপগ্রেড করতে হবে, কিন্তু যখন টাকা কম তখন বুঝে শুনে যেটা কিনলে কম খরচ করে তোমার বেশি পাচ্ছ সেটা কেনা ভালো। আচ্ছা গোহেড দিই, আমার এই টাকাটা মাইনাস হবে আর এইটা কিন্তু বাইরে যাবে। প্রফিট পার আওয়ারের আগে যা ছিল এখন দেখো, এই দেখো প্রফিট পার আওয়ার বেড়ে গেছে। এরকম আমি এই কার্ডগুলা বা এই ইয়াগুলা লেভেল আপ করে 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 বুঝে শুনে আবার এখন দেখো, যদি চাই লেভেল 11 থেকে আবার আমি এই সেম টাকা না, যদিও এখন 4.7 মিলিয়ন, এই টাকাটা আমার নাই, আগে ছিল, মাইনাস হয়ে এই টাকাটা কিন্তু নাই। দেখো 1.9 মিলিয়ন মানে 2 মিলিয়নের মতো হয়ে গেছে। কারণ যদি আমার এই টাকাটা থাকতো আমি কিন্তু এখন খরচ করতে পারতাম না, মানে লেভেল 11 থেকে লেভেল 12-এ গিয়ে এই যে 118 এই বিশাল একটা অ্যামাউন্ট, এটা যদি আমি অ্যাড করতে চাইতাম পারতাম না। কিন্তু মানে কিছু কিছু এরকম তোমাকে সময় বেঁধে দেবে, এই যে এখন হইতেছে 1 ঘন্টা অনুসরণ, মানে প্রায় 2 ঘন্টা, মানে 2 ঘন্টা থেকে স্টার্ট হয়েছে, মানে এটা আস্তে আস্তে নিচে দিয়ে নামতেছে। 2 ঘন্টা সময়ের মধ্যে আমি এটাকে আর কিনতে পারবো না, 2 ঘন্টার জন্য এটাকে আমাকে আটকে দিছে। কিন্তু আমার যদি এরকম আর্নিং বাড়ানোর প্রয়োজন পড়ে, শুধু কি এরকম একটা থেকেই আমি ইয়া করবো না, আমি অন্যান্য আরও আছে, এই যে এখানে আছে, এরকম আমি একটু যাচাই করে দেখবো যে কোনটাতে কম খরচ করে বেশি লাভ হচ্ছে, বেশি বাড়তেছে। এরকম এরকম দেখে করবো। তো এখন এই 2.8 মিলিয়ন মানে প্রায় 3 মিলিয়ন হইলে আমি এটাকে আবার এটাকে কিনবো, মানে 2-3 জায়গা থেকে এরকম বাড়াবো, কারণ এটা তো 2 ঘন্টার মধ্যে আমি আর কিনতে পারবো না। কিন্তু এইটা কেনাতে আমার কিন্তু লাভ হইলো, অনেক লাভ হইলো। এই অ্যামাউন্টটা প্রতি ঘন্টায় এখন আমার টাচ করা লাগবে না, বাড়বে। এই যে প্রতি সেকেন্ডে দেখো বাড়তেছে, এখন গতিটা আরও বেড়ে গেছে সেকেন্ডের চেয়ে, হ্যাঁ সেকেন্ডে আরও বেড়ে গেছে। তো এরকম এখন এই যে আমি যদি এখানে যাই, তোমাকে দেখা যাচ্ছেন যে যাই চাপ দিলাম, দেখো এটা কিন্তু টাচ করা ছাড়াই বাড়তেছে আমার, তাই না? আবার যদি টাচের এইটাকেও ইউজ করতে চাই পারবো আমি, এই যে আমি একেবারে 4 আঙুল দিয়ে যত দ্রুত পারি আমি করতেছি। হ্যাঁ এটা কিন্তু কাজ করে, দ্রুত দিতে থাকলেও কাজ করে, একটু হ্যাং মনে হয় কিন্তু কাজ করবে ঠিকই। যখন ছেড়ে দেবো তখন ঠিকই নিবে। এটা কিন্তু অনেক দ্রুত, আমার 17টা করে গেছে, যত জায়গায় চাপ দিয়েছি, যত দ্রুত চাপ দিয়েছি ততবারই 17 করে মাইনাস হয়েছে। 8,500 ছিল, 8,500 থেকে দেখো 2,000 নেমে আসছে, বুঝছো, 2,700 নেমে আসছে। তো এরকম মানে এটাও দরকার আছে শুরুর দিকে, এইটাই তোমাকে হয়তো বা আর্নিং দিবে, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি এই আর্নিংয়ের থেকে ওগুলাই তোমাকে বাড়াইতে হবে। সো শুরুর দিকেও মানে এইখানে এই বুস্টটা একদম শুরুতের দিকে হয়তো বা তোমাকে কিছু কাজে দিবে, এবং যেহেতু তোমাকে এখানে ঘন ঘন শুরুর দিকে এইখান থেকেই বেশি ইয়া করতে হবে, কিন্তু পরে গিয়ে আলটিমেটলি হচ্ছে যে তোমার ওই প্রফিট পার আওয়ার ওগুলাই বাড়াইতে হবে। হ্যাঁ, এই যেগুলো ডেলি কম্বোতে বা মাইনে যদি যাও তাহলেই আসবে আর কি। এগুলো মাইনে আসলাম,
আচ্ছা, ডেলি কম্বোতে যাই কি বলতেছে কে? ঠিক আছে, এটা এই যে মাইনে আসার সাথে সাথে অটোমেটিক্যালি কিন্তু ডেলি কম্বোতেই ঢুকছে আসলে। তো ডেলি কম্বোর আন্ডারে এই জিনিসগুলো আছে, মানে আলাদা আলাদা ক্যাটাগরি করা আছে, এগুলাতে ঢুকে এগুলাকে এই যে লেভেল আপ করবা। লেভেল আপ করলে অটোমেটিক্যালি এই প্রফিট পার আওয়ারগুলো যোগ হবে, তোমার সবগুলো টোটালি মিলা তোমার এই প্রফিট পার আওয়ার, মানে এটা অটোমেটিক্যালি বাড়াইতে থাকবে টাচ করা ছাড়াই। এইটাই মেইন লক্ষ্য এই গেমের। ওকে, দেখা যাক।